হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি এসেছি কাশ্মীরি রোস্টের এ টু জেড ফুল রেসিপি নিয়ে। তো আপনাদের অনেক ডিমান্ড ছিল কাশ্মীরি কিভাবে তৈরি করে, কেনই বা এত সুস্বাদু হয়। তো পুরো প্রসেসটা আজকে আমি দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একটু বড় হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি নিয়েছি 700 গ্রাম ময়দা। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটা নেবেন। তো এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। তো তারপর এখানে আমি নিয়েছি জল। তো এখানে আপনারা কাঁচা জলই ব্যবহার করবেন। তো একটু একটু করে জল দিয়ে এটাকে আপনারা ডো তৈরি করে নেবেন। তো এখানে আমি একটু একটু করে জল নিয়ে এটাকে সফট একটা ডো তৈরি করে নিব। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন খুবই সফট হয়, নরম তুলতুলে হয়, তাহলেই ধোকাটা অনেক সুন্দর বের হবে। তো দেখুন এখানে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি, সফটলি ডো। তো তারপর ডো তৈরি হলে এখানে আমি জল দিয়ে দিব। তো এখানে জল দিয়ে ডুবিয়ে রাখতে হবে কয়েক ঘন্টার জন্য। তো এখানে ডোটাকে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ডোটাকে ভিজিয়ে রাখলে ডোটা নরম হয় আর মাখতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ডোটাকে ভিজিয়ে রাখার জন্য ডোটা অনেক নরম হয়েছে আর খুব সুন্দর করে মেখে নেওয়া যাচ্ছে। তো দেখুন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে মাখতে মাখতে যে জলটা বেরিয়ে এসেছে, তো সেই জলটাকে এখন আমরা পরিবর্তন করে নিব, আবার নতুন জল ঢেলে দিব, আবারও মেখে নিব একই পদ্ধতিতে। তো এখন এই ডোটাকে ততক্ষণ পর্যন্তই মেখে নিব আর জলটা পরিবর্তন করব যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। তো দেখুন ডোটা অনেকটা কমে এসেছে, আবার আমরা এখানে জল ঢেলে নিব। তো দেখতে পাচ্ছেন, তো এখানে দেখা যাচ্ছে জলটা অনেকটা পরিষ্কার হয়ে এসেছে আর আমাদের জল পরিবর্তন করতে লাগবে না। তো দেখুন, তো তারপর এখানে আমরা জল থেকে ডোটাকে আলাদা করে নেব। তো তারপর এখানে আমরা 3টা ছোট ছোট ডো তৈরি করে নিব। আর দেখুন আমি এই ডোটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। তো এখানে ডোটাকে একটু প্রসারিত করে নিতে হবে। তো তারপর সাইড থেকে যে প্রসারিত হওয়া সেটাকে ভিতরের মধ্যে এভাবে ভরাই দিতে হবে আর এটাকে ছোট্ট একটা বলের মতো করে তৈরি করে নিতে হবে। তো একই প্রসেসে পরবর্তী যে ডোটা আছে সেটাকে আমরা ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বলই প্রস্তুত হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা করবেন খুব সুন্দরভাবে, তাহলে ধোকাটা তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন 3টি বল আমার তৈরি হয়েছে। তো এখানে আমি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটাকে এখন আমরা গরম করে নিব। তো এখানে তেলটাকে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে আবার যে বলগুলো তৈরি করেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে আর আমার যে বলগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এখন লো আছে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু লাল লাল কালার হয়েছে। তো এখানে আমার ডোগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, এখন ডোগুলোকে নামিয়ে রাখবো আর এগুলো একটি প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে একটি ছুরির সাহায্যে ঠান্ডা করে নিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনাদের যার যেমন পছন্দ আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। তো আমার একটু মাঝারি পছন্দ, তো আমি মাঝারি সাইজের করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো খুব সাবধানে কেটে নিতে হবে। বন্ধুরা এই কাশ্মীরিটি অনেকেই অনেকভাবে তৈরি করে। কেউ কেউ আছে যারা জলের মধ্যে সেদ্ধ করে তারপর পিস পিস করে কেটে নেয়, কেউ আবার তেলের মধ্যে ছেড়ে দেয়, আবার অনেকে আছে যারা ছোট ছোট পিস করে দিয়ে তেলের মধ্যে ভেজে নেয়। তো এই প্রসেসটাই আমাকে বেশি ভালো লাগে, তো এই প্রসেসেই আমি রান্না করার চেষ্টা করি। তো দেখুন আমার সবগুলোই কাশ্মীরি কাটানো হয়েছে। তো তারপর সামান্য অল্প একটু তেলের মধ্যে আমি এই কাশ্মীরিগুলোকে বা কাশ্মীরি পিসগুলোকে এখন আমি ভেজে নেব। তো তারপর লবণ আর হলুদ দিয়ে এই কাশ্মীরি পিসগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো মিডিয়াম আঁচেই এগুলোকে আমি ভেজে নেব। তো অনেকে আছে যারা বেশি বেশি কড়া খেতে পছন্দ করে, আবার কেউ হালকাভাবে ভাজানো খেতে পছন্দ করে।
তো তারপর আমি সেগুলো উঠিয়ে নিয়েছি। তো তারপর কড়াইয়ে খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা কালো এলাচ, তেজপাতা আর দিলাম দারুচিনি। তো মশলাগুলোকে ভালোভাবে গরম করে নেব। তারপর এখানে দিয়ে দিব 1 বাটির মতো টমেটো। তো টমেটো ছাড়া কিন্তু গ্রেভি হবে না, তো টমেটো দিতেই লাগবে। তো তারপর দিয়ে দিলাম হলুদ, লবণ আর এখানে দিয়ে দিলাম আদা বাটা। তো সবগুলো উপকরণ দিয়েই ভালোভাবে একটু ভেজে নেব। তো আপনাদের কাছে যদি আরও কোনো মশলা থাকে তো আপনারা সেগুলো যোগ করতে পারেন, সমস্যা নেই। তো আমার কাছে এটুকুই মশলা ছিল, তো আমি সেটাই ব্যবহার করেছি। তো তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার গ্রেভিটাকে নেড়ে নেব। তো এখানে আমার টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। তো তারপর দিয়ে দিব ভেজে রাখা কাশ্মীরিগুলো। তো কাশ্মীরিগুলো আমি একসাথে আবারও ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই নিরামিষ রান্নার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, যাতে করে ঘরে বসে থেকেই সুস্বাদু সব মজাদার রান্না আপনারা ঘরে বসে থেকেই দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে কাশ্মীরটি ভাজানো হলে এরপর এখানে আমি ব্যবহার করেছি গরম জল। তো গরম জল ব্যবহার করে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছি। তো দেখুন, ঢেকে রাখার পর আমার কাশ্মীরটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো দেখুন, ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কাশ্মীরি রান্নার ক্ষেত্রে বিশেষ একটি টিপস হচ্ছে কাশ্মীরিটাকে যতটা পারবেন কষিয়ে নেবেন। তো এই কাশ্মীরিটাকে যতটা কষিয়ে নেবেন এর স্বাদ কিন্তু ততই দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, এখানে কাশ্মীরিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তারপর কষানো হলে দিয়ে দিলাম আবারও গরম জল। তো এই কাশ্মীরি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এখানে আমার কাশ্মীরি রান্নাটি প্রায় হয়ে এসেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল। তো তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। তো তারপর এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো দিয়ে একটুখানি নেড়ে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের নিরামিষ রেসিপি, মানে কাশ্মীরি রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।